ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি যদি দুনিয়া চাও, দুনিয়া দেব রে বান্দা, আখিরাতে তোমার জন্য জাহান্নামটা বরাদ্দ হবে। ইয়াসলাহা মাজমুমাম, বলেন ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা। এই জাহান্নামে তোমাকে লাঞ্ছিত অবস্থায় পাঠানো হবে, তোমাকে দুর্দশাগ্রস্ত করে পাঠানো হবে, অর্থাৎ তোমার কোনো অবস্থা ভালো থাকবে না, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা, বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সা'য়া লাহা সা'য়াহা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন। কোন ব্যক্তি যদি আখিরাত চায়, আখিরাত চাওয়া মানে কি? আখিরাত হলো মরণের পর থেকেই। আখিরাতটা কাকে বলা হয়? ইহকাল। ইহকাল মানে দুনিয়া, আর আখিরাত মানে দুনিয়ার পরে। তাহলে আপনার পাইকারি আখিরাতটা কিয়ামত, আর ব্যক্তিগত আখিরাতটা কখন? আপনি যেই মারা গেলেন তখন আপনার ব্যক্তিগত আখিরাতটা কি হলো? শুরু হয়ে গেল। এই ব্যক্তিগত আখিরাত কবর থেকে শুরু, অর্থাৎ মরণের পর থেকে শুরু। কবর হতে যদি 2 বছর সময় লাগে, অনেক লোক এখনো সৌদি আরবের আপনার হিমাগারের মধ্যে আছে না, এখন 6 মাস 1 বছর পর তার লাশটা পাওয়া যায়, এরকম আছে তো। আমেরিকাতে কিছু লোক হিমাগারের মধ্যে আছে, ওদের কবর কিন্তু এখনো হয় নাই। তাতে কি হয়েছে? কবর না হলে তার রুহুটা আল্লাহর কাছে গেছে কি যায়নি? তো ক্যাসাল তো হবে রুহের সাথে, আপনার ওই বডির সাথে আল্লাহ ক্যাসাল লাগবে? তোর বডি শুটকি লাগে না, খেতে অসুবিধা কি? ফেরাউনের তো বডি এখনো আছে, কিন্তু কোরবান কি বাকি আছে? কোরআনে আছে সকাল সন্ধ্যা পেটা হয়। কয়বার পেটা হয়? সকালে একবার পেটা হয়, বিকালে একবার পেটা হয়। তো বডি তো ওটি আছে, পেটে কা? হ্যাঁ, ফেরাউনের রুহুটা আর একটা বডি ঢুকেতে ওটি বসাচ্ছে, কথা ঠিক লাগে ঠিক? তা আপনার রুহুটা ওই হিমাগারত থাকে না, স্টোরত থাকে না, দিন থাকে। আপনি রুহুটা নিয়ে যায় আর একটা নতুন বডি নিয়ে আল্লাহ তার মধ্যে ঢুকে, তো আপনার হয় বসাবে না হয় ঘুমাবে, কথা ঠিক লাগে ঠিক? তোমরা আমরা আশা করি আল্লাহ তাআলা আমাকে ঘুমিয়ে দেয়, কথা ঠিক না? তো ওগুলো কিল কে খাবে? আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের জন্য ভালো কাজ করে, আখিরাতের জন্য ভালো মানুষ হয়, তার টার্গেটই হলো আখিরাত, দুনিয়া নয়। এমন যদি হয় এবং আখিরাতের জন্য চেষ্টা সাধনা করতে থাকে, এই চেষ্টা মানে হলো আল্লাহ যতগুলো হুকুম করেছেন আমার জন্য, সবগুলো হুকুম আমি তামিল করব, আল্লাহর সাথে বেঈমানি করব না, তার বিরোধিতা করব না, নবীর সাথে বেঈমানি করব না, নবীর সাথে কোনো বিরোধিতা করব না, এমনভাবে সে চলছে। ওয়া মুমিনুন, তার ঈমান যদি সত্যিকার ঈমান হয়। কে বলছেন? ঈমানটা যদি সত্যিকার ঈমান হয়, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা, বলেন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমার জীবনের যাবতীয় ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও বান্দা, তোমার জীবনের যাবতীয় ইবাদত আমার দরবারে কবুল হবে, চিন্তা করা লাগবে না রে বান্দা। আখিরাতকে টার্গেট করে কাজ করো, যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কথা দুনিয়ায় কোনো স্বার্থের জন্য নয়, আখিরাতের জন্য করো। এরপর আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি বোঝা গেল? এই আয়াতটি সূরা বনী ইসরাঈলের আপনার 18 এবং 19 নম্বর আয়াতটা পরে এতক্ষণ শোনালাম।